আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা জরিপ হয়েছে যে ডাকসু যারা নেতৃবৃন্দ আছে ভিপি সাদিক কাম সহ তাদের উপরে শিক্ষার্থীরা তাদের কাজকর্মে কতটুকু সন্তুষ্ট এবং সারা বাংলাদেশে বর্তমান যে বিএনপি সরকার 3 মাস ক্ষমতায় এসেছে তাদের উপরে এই দেশের জনগণ কতটুকু সন্তুষ্ট এ বিষয়ে একটা জরিপ হয়েছে। এই জরিপের বিষয়ে খুবই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কাম। চলেন তার মুখ থেকে শুনে আসি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ভিপি সাদিক কামের নেতৃত্বে যে সংসদের নির্বাচিত সদস্য আছে তাদের উপরে শিক্ষার্থীরা কতটুকু সন্তুষ্ট আর সরকারের উপরে এদেশের মানুষ কতটুকু সন্তুষ্ট। চলেন জেনে আসি। একটা জরিপ হয়েছে বিশ্ববিদ্যালয়ে, সেই জরিপে 80% শিক্ষার্থীরা আমাদের উপর সন্তুষ্ট। এটা তো বিশাল সাকসেস যে আমরা এখন দেখতে পাই বর্তমান সরকার 2 মাস দায়িত্ব নেয়, 2 মাসে হয় নাই, সবাই তাদের উপর সন্তুষ্ট। যারা বর্তমান সরকারের দায়িত্বে আছেন একজন মিনিস্টারের নাম বলেন যার উপর জনগণ সন্তুষ্ট, এবং সরকারকে বলতে বাধ্য হতে হয়েছে। আপনি দেখবেন 2 মাস পূর্তি উপলক্ষে সরকারের পক্ষ থেকে, সরকারের যে প্রেস উইং আছে সেখান থেকে প্রত্যেকটা মিডিয়াকে তারা চিঠি লিখেছে যে যেন বলে তারেক জিয়া সরকারের উপর বর্তমান জনগণ তারা সন্তুষ্ট, এই ধরনের যেন তারা শিরোনাম করে। জনগণকে বাধ্য করা হচ্ছে না, তোমরা জোর করে বলো যে বর্তমান সরকারের উপর, তারেক জিয়া সরকারের উপর জনগণ সন্তুষ্ট। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, এটা হচ্ছে বাস্তবতা। শিক্ষার্থীরা অলরেডি 80% ডাকসুর নেতৃবৃন্দের উপরে খুশি। আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের কিছু লোকজন তারা মিডিয়াতে এসে বক্তব্য দেয় যে ডাকসুতে নাকি সাদিক কামরা আসার পরে কোনো কাজ করে নাই, তারা নাকি তেমন কোনো কিছু করতে পারে নাই। এইসব ভিডিও দেখার পরে শরীরের ভিতরে মেজাজ গরম হয়ে যায়, বুঝছেন। আর সাধারণ শিক্ষার্থীরা এগুলো যদি যখন দেখবে শুনবে তখন তাদের মেজাজটা কেমন খারাপ হবে একটু চিন্তা করে দেখেন তো। ডাকসু তাদেরকে আমরা ডাকসুতে ভিপি হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি তেমন কোনো উন্নয়ন হয় নাই, তেমন কোনো পরিবর্তন হয় নাই। এইসব কথাবার্তা ছাত্রদলের পোলাপান বলে বেড়ায়। বলেন কি বলতে মন চায় ওদেরকে, কি বলতে মন চায়? অন্যদিকে সরকার মিডিয়ার মাধ্যমে, প্রিয় দর্শক, এই 3 মাসে সরকার যে সফল এটা প্রচার করার চেষ্টা করতেছে, জোর করে মিডিয়াকে দিয়ে এগুলো বলানো হচ্ছে। কিন্তু বাস্তবিক অর্থে এই 3 মাসে সরকার কি কাজ করেছে? ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নদী খনন, এর কোনো গুরুত্ব, কোনো কার্যকারিতা নাই। কয়জন মানুষকে ফ্যামিলি কার্ড দিয়েছে, কৃষক কার্ড দিয়েছে? ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড আপনি জনগণকে দিয়ে কি করবেন? এই টাকা কোথায় পাচ্ছেন? কোথায় পাচ্ছেন? নদী খনন, খাল খননের কথা বলা হচ্ছে। প্রিয় দর্শক, এখানে কতটুকু দেখভাল করা হচ্ছে, কতটুকু কাজ হচ্ছে এবং এই কাজে কতটুকু দুর্নীতি হচ্ছে সেগুলো খুঁজে বের করতে হবে, সেগুলো খুঁজে বের করতে হবে। তেমন কিন্তু উল্লেখযোগ্য কাজ আমরা দেখতে পাচ্ছি না। জনগণকে আপনি ওই যে স্কুলে নাকি আপনার দিছে প্রাইমারি স্কুলে রুটি কলা, তো এই রুটি কলা দেওয়া হচ্ছে, ঠিক আছে, আবার সামনে ড্রেস দেওয়া হবে, ব্যাগ দেওয়া হবে, জুতা দেওয়া হবে, ভালো কথা, খুব ভালো। কিন্তু দেশের এই টাকাগুলো আসবে কোথা থেকে? জনগণের পকেট থেকে নিয়ে যদি জনগণকে দেন কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। অতএব দেশে কর্মসংস্থান বাড়াইতে হবে। কর্মসংস্থান না বাড়াইতে পারলে পরে এই সরকার ব্যর্থ হবে। অতএব বিএনপি সরকারের নজর দেওয়া দরকার যে 3 মাসে তারা কি করেছে, আগামী 3 মাসে তারা কি করবে। জুলাই সনদ বাস্তবায়ন আপনারা করেন না, দেশের মানুষের কাছে অলরেডি আপনারা শত্রুতে পরিণত হয়েছেন, মুনাফিক দলে পরিণত হয়েছেন। আপনাদের ছাত্র সংগঠন বিভিন্ন ক্যাম্পাসে হামলা করেছে, মানুষ মেরেছে, কুপিয়েছে, জঘন্য কাজকর্মে লিপ্ত আছে আপনাদের ছাত্র সংগঠনগুলো। অতএব শিক্ষার্থীরা জেগে উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। অতএব তেমন ভালো কোনো কিছু করতে পারেন নাই। অতএব জোর করে মিডিয়াকে দিয়ে হাসিনার মতন কাজ করায় না, এতে আরও বিস্ফোরণ ঘটিত হবে, আরও বিস্ফোরণ হবে। অতএব আমরা অনুরোধ করব, সরকার ক্ষমতায় এসেছে 3 মাস, এই ব্যর্থতা কাটিয়ে আগামীতে জুলাই সনদ বাস্তবায়ন করে সমস্ত কার্যক্রম করুক। দেশের জনগণ সরকারের সঙ্গে আছে। আর যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার যদি নিজের খেয়াল মতন কাজ করে, জনগণ সরকারের সঙ্গে থাকবে না।